হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। সবাইকে ওয়েলকাম। আজকে আজকে তোমাদের সবার করা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। পরীক্ষা কি জেনপাসের 7ই হবে, 7ই জুনই হবে, না পরীক্ষা পিছোতে পারে? যদি পিছোয় তার পিছনে কারণ কি থাকতে পারে? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এটা নিয়ে। তো দেখো, 7ই জুনের পরীক্ষার ঘোষণা তো অনেক দিন আগে হয়েছে। তারপরে ঘোষণা হয়েছে ভোট কবে হচ্ছে। তার মানে এই যে ডেটটা ঠিক করা হয়েছিল, এটা ভোটের দিন কোন কবে হবে সেটা জেনে তৈরি করা হয়নি। এবং খালি ডেট ঘোষণা নয়, সিলেবাসও মাঝখানে হুট করে একবার চেঞ্জ হয়েছে। আমরা সেটা নিয়েই কথা বলবো যে 4 মে ভোট গ্রহণ শেষ হচ্ছে। ভোট গ্রহণ প্রক্রিয়ার সমস্ত প্রসেস 4 মে শেষ হচ্ছে। 4 মে শেষ হয়ে যাওয়া মানে ইলেকশন কমিশনের সব কাজ শেষ সেটা নয়। এরপরে নতুন সরকার গঠন হবে। নতুন সরকার মানে আমি বলছি না যে এই সরকার সরে গিয়ে নতুন কোনো সরকার আসবে। নতুন সরকার গঠন মানে এই যে মেয়াদকাল পূর্ণ হয়ে আবার যে ধরো যে আছে সেই ধরো আবার ফিরলো, বা নতুন কোনো সরকার, নতুন কোনো দল সরকার গঠন করলো, যে কোনো কিছু হতে পারে। মোট কথা আবার নতুন করে শপথ গ্রহণ, নতুন করে আবার প্রসেস চালু হওয়া, এটা হতে হতে এরপরে আরো +10 দিন ধরে নাও। ওকে, তো এই দিনের পর মানে মোটামুটি 14-15 তারিখের পর গিয়ে সবকিছু ওকে হয়। ওকে, এইবার এই এত তাড়াতাড়ি তারপরে কি তারা অ্যাডপ্ট করতে পারবে পরীক্ষা? 10-15 দিনের মধ্যে কি কি করবে তারা? তারা অ্যাডমিট কার্ড লঞ্চ করবে কি করে? তারা ডিটেলড কোনো মানে নোটিফিকেশন, আবার যেটার মাধ্যমে যে কবে কোথায় কোথায় সিট অ্যালট করবে তারা, এইগুলোর ঘোষণা করবে, না অ্যাডমিট কার্ড লঞ্চ করবে? কিচ্ছু এত তাড়াতাড়ি কিছু হতে পারে না। তাই জন্য একটা প্রবল সম্ভাবনা রয়েছে একটা যে পরীক্ষা পিছলেও পিছোতে পারে। খালি এটাই নয়, আরো কয়েকটা পয়েন্টের ব্যাপারে বলছি। যেমন এইবার ইলেকশন কমিশন থেকে জানিয়েছে যে সিআরপিএফ যাদের আনা হয়েছে, সিআরপিএফ সিআইএসএফ যারা এসছে ভোটের ডিউটিতে, তাদের ভোট পরবর্তী হিংসা আটকাবার জন্য 3 মাস, ভোটের পরে 3 মাস তাদের এই রাজ্যেই রাখা হবে। এইবার এই রাজ্যে রাখা হলে তাদের কোথায় রাখা হয়? সাধারণত এইরকম কোনো বাহিনী এলে সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, এখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাহলে এই সব জায়গায় যদি তাদের থাকার ব্যবস্থা করা হয়, তাহলে পরীক্ষা কোথায় হবে? এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। যদিও বা আমাদের স্কুল কলেজের অভাব নেই রাজ্যে, তবুও কোন স্কুল কলেজে থাকবে, কোন স্কুল কলেজে থাকবে না, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। তার ফলে পরীক্ষা পিছলেও পিছোতে পারে। আরেকটা মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নতুন সিলেবাস প্রস্তুতির সময়। নতুন সিলেবাস তো দিয়ে দিল, এবার প্রস্তুতি কোথায়? প্রস্তুতির সময় কোথায় তোমাদের হাতে? প্রস্তুতির সময় তো দেয়নি। 1 মাসের মধ্যে প্রস্তুতি হয়ে যাবে? একটা পুরো নতুন সিলেবাস, নতুন একটা সাবজেক্ট অ্যাড হলো, সেই সাবজেক্টটা ছেলেমেয়েরা 1 মাসের মধ্যে পড়ে নেবে? তো সম্ভব নয়। তাহলে এইখানের জন্য পরীক্ষাটা কিন্তু জেনপাসের পিছোতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবে, জেনপাসের পরীক্ষা পিছলে এএনএম জেএনএম এর পরীক্ষাও কিন্তু সাধারণত প্রত্যেক বছর পিছোয়। এরপরে আসি শান্তি শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ। যদি সরকার নতুন গঠন হয় তখন কিরকম অবস্থা থাকছে রাজ্যের, তার উপরও নির্ভর করছে পরীক্ষা কবে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী ক্লান্তি, যেটা এখানে উল্লেখ নেই। নির্বাচন পরবর্তী ক্লান্তি মানে নির্বাচন হয়ে যাওয়ার পর যারা নির্বাচনের ডিউটিতে থাকে, যে শিক্ষকরা, যে বোর্ডের কর্মচারীরা, তারা সবাই ভোটের ডিউটিতে রয়েছে। এই ভোটের ডিউটিতে তাদের চরম লেভেলের ক্লান্তি থাকে, তাদের প্রচুর খাটাখাটনি যায়, এবং এই ক্লান্তির ফলে সব কাজ ধিমিয়ে যায়। প্রত্যেক বছর ভোটের পরে দেখা যায়। তো তার ফলেও কিন্তু পরীক্ষার ডেট পিছোতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। এবার ভোটের পরে যদি পরীক্ষা পিছোয়, এটা কার ঘাড়ে গিয়ে পড়ছে? নিট, সিইউটি এইসবের ঘাড়ে গিয়ে পড়ছে। একসাথে তো পরীক্ষা হতে পারে না, কারণ সেম পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় বসছে। যেমন অলরেডি আইজারের পরীক্ষার দিন কিন্তু জেনপাসের পরীক্ষা পড়েছে। তো এইরকম সিচুয়েশনে কি হবে? ডেট চেঞ্জ করার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু আবার আইজারের পরীক্ষার দিনই কিন্তু তোমার জেনপাসের পরীক্ষা পড়েছে, তাই জন্য আইজার তো ডেট চেঞ্জ করবে না জেনপাসের জন্য, জেনপাসকেই চেঞ্জ করতে হবে আইজারের জন্য ডেটটা। ঠিক আছে? এছাড়া কি
বোর্ড পরীক্ষার ফলাফল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়কাল, সেই সময়টা কি বোর্ডের রেজাল্ট বেরোবে, সেই সময় এই পরীক্ষা তারা অর্গানাইজ করবে না, কারণ স্কুল কলেজ সব এই সব দিকে তখন বেশি ব্যস্ত থাকবে। তো এই কারণে এই ভোট পরবর্তী অমানবিক চাপ এবং তার সাথে ছাত্রদের উপরে প্রেশার, হঠাৎ সিলেবাস চেঞ্জ হওয়ার, এছাড়া পরীক্ষা একের পর এক পরীক্ষা, এই জন্যও কিন্তু ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার সম্পূর্ণ দেখে নিই তাহলে কবে পরীক্ষা হতে পারে। পরীক্ষা কেন্দ্রের প্রাপ্যতা কি, সিআরপিএফ এর দখলে রয়েছে সব স্কুল, সম্পূর্ণ খালি এবং ব্যবহারযোগ্য হবে কবে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ। সিলেবাসের প্রস্তুতি, হেলথ অ্যাপটিটিউডের অন্তত পর্যাপ্ত সময় তোমরা কবে পাবে, আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হলে তোমরা পর্যাপ্ত সময় পাবে। পরিবহন ও নিরাপত্তা, নির্বাচন পরবর্তী ঝুঁকি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপদ তখন হবে কবে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ সবকিছু শান্ত হবে। প্রশাসনিক প্রস্তুতি, নির্বাচনী ক্লান্তি যেটা কাটবে, সতেজ এবং প্রস্তুত প্রশাসন হতে আগস্ট সেপ্টেম্বর সময় চলে আসবে। তো প্রবল সম্ভাবনা পরীক্ষা পিছিয়ে কিন্তু আগস্ট সেপ্টেম্বরে চলে যেতে পারে। তো তাই জন্য বেশি চিন্তা না করে প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এখনো, এবং আমি দাবি জানাবো ছাত্রদের তরফ থেকে বোর্ডকে, হঠাৎ অন্তত অন্য কিছু কারণ যদি নাও হয়, হঠাৎ এই সিলেবাসটা পরিবর্তনের জন্য যাতে পরীক্ষাটা আগস্ট সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়, সেটার আমি দাবি জানাবো। জানি না ছাত্ররাও যদি তোমাদেরও সেম দাবি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং জেনপাসের ডেট পিছলে এএনএম জেএনএম এরও ডেট পিছবে, এটা ফর শিওর। তাই জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরাও সহমত কিনা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগামী দিনের সব রকম নিউজ পাওয়ার জন্য, এই নার্সিং রিলেটেড এবং ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণে টাটা, গুড বাই।